2009 সালে আসছিল। এটা হচ্ছে গণিত বিষয়ভিত্তিক পরীক্ষায়। তো এই ম্যাথটা দেখি কি বলছে। এখানে বলছে এ একটি ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ একে একটি প্রতিসম ম্যাট্রিক্স বি এবং একটি অপ্রতিসম ম্যাট্রিক্স সি এর সমষ্টি রূপে প্রকাশ করো। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স এবং অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করব। তো আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্সটা কি। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যদি কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করা হয় এবং ওই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সফর্ম ম্যাট্রিক্স সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখি কি বললাম। এখানে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর উপাদান সংখ্যা এ বি, বি এ যদি হয়, তাহলে এ এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা যদি আমরা নির্ণয় করি, এটি ট্রান্সফর্ম ম্যাট্রিক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো এখানে বলতেছি কি, তো ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমরা সারিকে কলাম নির্ণয় করতে হয় এবং কলামকে সারিতে রূপান্তরিত করতে হয়। এই যে এইটা হচ্ছে একটা সারি, এটা হচ্ছে প্রথম সারি। এই প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম বরাবর লিখবো, এ বি লিখবো। আর হচ্ছে দ্বিতীয় সারিটা, দ্বিতীয় সারিটাকে আমরা দ্বিতীয় কলাম বরাবর লিখবো, এই যে এ বি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইখানে যে উপাদানগুলো যেরকমই ছিল এখানে ঠিক একই রকমই ছিল, একই রকমই আছে। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি আমরা একটি প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এ একটি ম্যাট্রিক্স হয় যদি এবং এ এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে কি একটি প্রতিসম ম্যাট্রিক্স। এবং এই ম্যাথটা করতে হলে বলছে তারা একটি প্রতিসম ম্যাট্রিক্স বি এবং একটি অপ্রতিসম ম্যাট্রিক্স সি এর সমষ্টি রূপে প্রকাশ করতে। এখানে একটা অঙ্কটা করতে হলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স এবং অপ্রতিসম ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণা রাখতে হবে। আর হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সফর্ম ম্যাট্রিক্স যোগ করলে সেটা কি প্রতিসম হয় কি না তা জানতে হবে। তাহলে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ যে একটা ম্যাট্রিক্স এ যদি সে প্রতিসম হয়, তাহলে তার সাথে যদি আমরা তার ট্রান্সফর্ম ম্যাট্রিক্স যোগ করি, তাহলে সেটাও কি হবে? প্রতিসম হবে, প্রতিসম। আর একটা ম্যাট্রিক্স এ যদি সে প্রতিসম হয়, তার থেকে যদি তার ট্রান্সফর্ম ম্যাট্রিক্স বিয়োগ করি, তাহলে সেটা হবে কি? অপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দুইটা এ এবং এ ট্রান্সফর্ম বিয়োগ করে প্রতিসম এবং এ থেকে তার ট্রান্সফর্ম বিয়োগ করলে অপ্রতিসম হবে। তাহলে এই জিনিসটা দেখেই আমরা এই প্রমাণটা করবো, যেহেতু সমষ্টির উপর প্রকাশ করার কথা বলছে। তাহলে দেখি একদম প্রমাণটা কি। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে হাফ অফ এ মাইনাস এ এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। এটা বলতে পারি কেন? এটাকে এ সমান আমরা এই লাইনটা লিখলাম। হ্যাঁ, এই লাইনটা বলে দেখে লিখলাম। এটা একটা থিওরি আছে। হ্যাঁ, এই থিওরিটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রতিসম এবং অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির উপর প্রকাশ করতে হলে এই লাইনটা আমরা জানি। এটা হচ্ছে থিওরেমের মধ্যে প্রমাণটা আছে। হ্যাঁ, আশা করি পরবর্তী ক্লাসে আমরা এই থিওরেমটা কি করে প্রমাণ করে এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তো দেখি। তাহলে আমরা বলছিলাম সমষ্টি যদি থাকে তাহলে প্রতিসম, বিপদ যদি থাকে অপ্রতিসম। তাহলে এইখান থেকে এটা কি? এটা প্রতিসম ম্যাট্রিক্স, আর এটা কি হবে? অপ্রতিসম বিগ আছে। তাহলে এটাকে বলছে তারা যে প্রতিসম ম্যাট্রিক্সটাকে বি দ্বারা প্রকাশ করার কথা বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস এই, আর অপ্রতিসম ম্যাট্রিক্সটাকে বলছে তারা সি দ্বারা প্রকাশ করার কথা বলছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? সি। হ্যাঁ, তাহলে এর মান কোনটা? এখানে বি এর মান কোনটা? এটা। সি এর মান কোনটা? এটা। আমরা লিখতে পারি এখানে বি ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সফর্ম ম্যাট্রিক্স এবং সি ইকুয়াল টু হাফ অফ এ মাইনাস এ এর কি ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। এটা বলতে পারি আমরা। হ্যাঁ, এটা সাধারণভাবে বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের যে বলছিল তারা যে আমরা সমষ্টি রূপে প্রকাশ করব, তো এটা কি করে করতে হবে? এই অঙ্কটা করতে গেলে আমাদের এখন বি এর মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে। এখন সমষ্টি যেহেতু আমরা যোগ করব, হ্যাঁ, যোগ করে যদি এর মানটা যদি এ ম্যাট্রিক্সের সমান হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সের মান তো দেওয়া আছে, আমরা বি এর মান বের করব, সি এর মান বের করব, বি এবং সি এর মান যোগ করব, যোগ করে যদি দেখি সেটা এ ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে আমাদের সমষ্টি রূপে কি প্রকাশ করা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি এর মান বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে সি এর মান বের করা, তৃতীয় কাজ হচ্ছে এই মানটা কি করা? যোগ করা। হ্যাঁ, তাহলে আমরা দেখি। তাহলে বি এর মান বের করতে হলে প্রথমে এ এবং এ ট্রান্সফর্ম ম্যাট্রিক্স যোগ করলে বের করি। তাহলে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু কত হবে? 1 0 6 4 4 -1, তারপর আছে কত? 0 -9 6। এই যে এ ম্যাট্রিক্সের মানটা লিখে দিলাম। হ্যাঁ, এখন এখানে বলতেছে এ প্লাস বি এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে আমরা যোগ করব, কি যোগ করব? এ লিখব প্লাস এ এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স লিখব। তাহলে এ ম্যাট্রিক্সের মানে এটা। এখন এ এর ট্রান্সফর্ম ম্যাট্রিক্স আমরা কি করে নির্ণয় করব? আমরা জানি কি করে ট্রান্সফর্ম ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। আমরা আগে বলছি যে এখানে সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করব। তাহলে আমরা বলতে পারি এই সারিটাকে কলাম বরাবর লিখব 1 0 6, আর এখানে 4 4 -1, আর এটাকে যদি বলি 0 -9 6, এটা লিখে দিলাম। হ্যাঁ, এখন ম্যাট্রিক্সের যোগ আমরা জানি, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিগ, ম্যাট্রিক্সের গুণ কি করে করতে হয়। আমি সাথে দ্বিতীয় তৃতীয় সাথে এটা যোগ করে দেব। তাহলে আমরা যদি যোগটা করতে চাই তাহলে কি লিখব? 1 + 1, হ্যাঁ, তারপর 0 + কত? 4, তারপর হলো 6 + 0, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ করে দেব। তারপর হচ্ছে 4 + 0, তারপর হচ্ছে 4 + 4, আর এখানে হবে -1 -9। এবং সেম তৃতীয় সারির সাথে দ্বিতীয় সারির প্রত্যেকটা উপাদান যোগ করে দেব। 0 + 6 -9 -1, তারপর হবে 6 + 6, এটা লিখলাম। হ্যাঁ,
এখন দেখি এই পাশে কি হয়, 1 আর 1 যোগ করলে আমরা কত পাবো, 2 পাবো, তারপর 4 পাবো, 6 পাবো, তারপর আবার 4, 8 - 10, এখানে হবে 6 - 10, তারপর হবে 12। এই উপাদানগুলো আমরা যোগ করে পেলাম দুইটা। এখন এখানে দেখতে হবে বি এর মানটা কি, বি এর মান হইতেছে হাফ অফ এই মানটারে ভাগ করতে হবে দুইটা। হ্যাঁ, তো আমরা দেখি যে সুতরাং বি ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ অফ কত, এ প্লাস এ এর ট্রান্সফর ম্যাট্রিক্স। এখন হাফ লিখবো, এখন এ এবং এ এর ট্রান্সফর ম্যাট্রিক্স এটা আমরা বের করে রেখেছি, এ প্লাস এ ট্রান্সফর ম্যাট্রিক্স এটা বের করে রেখেছি, এখানে বসিয়ে দেবা। দিছি 2 4 6, তারপর হচ্ছে 4 8 - 10, 6 - 10, তারপর হচ্ছে 12, এই যেটা লিখলাম। এখন এখানে 2 আছে, তো এর প্রত্যেকটা উপাদানকে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দেব। তো 2 দ্বারা ভাগ দিলে কত পাবো আমরা, 1, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর হবে 2 4 -5, আর এখানে হবে 3, এখানে হবে -5, আর এখানে হবে কত 6। এটা আমরা পেয়ে গেলাম নাকি। এখন আমাদের কাজ কি, এখন আমরা একইভাবে সি এর মানটা বের করবো। আমরা তো বি এর মান বের করে ফেলছি, হ্যাঁ, বি এর মানে তো আসছে। এখন আমরা একইভাবে কি সি এর মানটা বের করবো। তো সি এর মানটা দেখি কি করে করা যায়। তাহলে সি এর মান বের করতে হলে প্রথমে আমাদের এটা বের করতে হবে, এ মাইনাস এটি। হ্যাঁ, তাহলে এর মান কত ওইখানে দেওয়া আছে, যেন এখানে 1 0, তারপর হচ্ছে 6, হ্যাঁ, তারপর হচ্ছে 4 4 -1 0 -9, তারপর হচ্ছে 6। এখন এটার মান কত, ওই আগেই বলছি, এটা তো নতুন করে বলা কিছু নেই। তো হচ্ছে 1 0 6, তারপর হচ্ছে 4 4 -1, এটাকে তৃতীয় সারি বড় লিখবো, 0 -9, তারপর হচ্ছে কত 6। এখন আগেটা ছিল যোগ, এখন কি করবো আমরা, বিগ করবো। তো বিগ করলে লিখি 1 1 থেকে আমরা -1 1 বিগ দিব, -1 0 থেকে 4 বিগ দিব, 6 থেকে 0 বিগ দিব, 4 থেকে 0 বিগ দিব, 4 থেকে -4, তারপর হচ্ছে -1 থেকে এটা বিগ দিলে -1 এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 9 হয়ে যাবে। তারপর হচ্ছে 0 -6 -9, এটা কি হয়ে যাবে, -1 এসে প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে 6 -6। এখন দেখি তো মানটা কি আসে। এখানে এখানে মানটা আসতেছে 0, 1 থেকে 1 বাদ দিলে হবে 0, তারপর হচ্ছে -4 6, এখানে হবে 4 0, তারপর হচ্ছে 8 -6, তারপর হচ্ছে -8, আর এখানে হবে 0। এটা লিখলাম। হ্যাঁ, এখন আমরা সি এর মানটা কত আসবে, হাফ অফ এ মাইনাস এ এর কি ট্রান্সফর ম্যাট্রিক্স, এ মাইনাস এ ট্রান্সফর ম্যাট্রিক্স। জাস্ট খালি আমরা মানটা এখন বসিয়ে দেব এখানে। তো মানটা যদি বসিয়ে দিই তাহলে কি আসতেছে, দেন হাফ আসতেছে, আর এটার মান তো এখানে আমরা লিখিয়ে দিয়েছি, এটা খালি এখানে আমরা বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দিলে কত হবে, দেন 0 -4, তারপর হচ্ছে 6, 0 -4 কত লিখলাম, 6 লিখলাম। তারপর কি আসতেছে, এখানে 4 আসতেছে, 0 আসতেছে, 8 আসতেছে, হ্যাঁ, -6, তারপর হচ্ছে -8, তারপর হচ্ছে কত 0। এখন তো আমরা জানি কি করতে হয়, 2 দ্বারা প্রত্যেকটা উপাদানকে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো, ঠিক হয়ে যাবে। না, তো এখানে হবে 0 -4 যদি ভাগ করি তো -2, আর এখানে হবে 3, এখানে হবে 2 0, আর এখানে হবে 4, এখানে হবে -3, এখানে হবে -4, এখানে হবে কত 0। হ্যাঁ, এটাই। এখন আমাদের কি করতে হবে, বি এর মান পাইছি, সি এর মান পাইছি, এবং বি এবং সি এর মান দুটো আমরা কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দেখি যদি এই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে আমরা কি সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম আর কি। হ্যাঁ, এটা দেখবো। তাহলে এখানে একটু আমরা মুছে দিই। হ্যাঁ, এখানেই হয়ে যাবে। তো এখানে আমরা লিখবো বি প্লাস কত সি ইকুয়াল টু, বি ম্যাট্রিক্সের মান কোনটা এটা, তো এখানে লিখবো 1 2 3, তারপর হচ্ছে 2 4, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে 3 -5 6। এখন প্লাস সি ম্যাট্রিক্সের মান এটা। হ্যাঁ, এটা লিখবো 0 -2, তারপর হচ্ছে 3 2 0 4 -3 -4 0। হ্যাঁ, এটা। এখন আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করব, তো দেখি যোগ করে কি হয়। এই প্রথম উপাদানের সাথে আমরা প্রথম উপাদান যোগ করব। হ্যাঁ, সবগুলো একই রকমের যোগ। তো হচ্ছে 1 + 0 2 - 2 3 + 3, এটার সাথে এটা, তো হচ্ছে 2 + 2 4 + 0 -5 + 4, আর এখানে হবে 3 - 3। হ্যাঁ, 3 - 3, তারপর হচ্ছে -5 মাইনাস কত, -5 - 4, তারপর হচ্ছে 6 + 0। এখন আমরা যোগ করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি মানটা কি আসছে। হ্যাঁ, যোগ করে দেখলে এটা যোগ করলে কত আসে, 1, তারপর আসছে 0, তারপর হচ্ছে 6 4, আর এখানে আসবে 4, এখানে আসছে কত -1, আর এখানে আসছে 0, এখানে আসছে -9, আর এখানে আসছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা কার সাথে মিলে গেছে, এই মানটা মিলে গেছে এ এর মানের সাথে। হ্যাঁ, এ এর মানের সাথে কি এই মানটা মিলে গেল, তাহলে আমাদের এই ম্যাট্রিক্স রূপে প্রকাশ করা হয়ে গেল। সুতরাং এটা কি এই ম্যাট্রিক্সের মান। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি
বি প্লাস সি, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে আমরা বলছিল তারা এ ম্যাট্রিক্সটাকে একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে একটি প্রতিসম ম্যাট্রিক্স বি এবং একটি অপ্রতিসম ম্যাট্রিক্স সি এর সমষ্টি রূপে আমরা কি এ ম্যাট্রিক্সটাকে প্রকাশ করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদেরকে বলছিল। তো এই